হ্যাঁ জনগণ, আমি চলে যাচ্ছি কাশ্মীরে। কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠে আমি এখন চলে গেছি লখনৌতে। কিন্তু আমার ঘড়ির কাঁটাটা এত সুন্দর টাইমিং ম্যাচ করে যে ট্রেনটা ছাড়ার ঠিক আগে এসেছিলাম, তাই কলকাতা স্টেশন থেকে ভিডিও শ্যুট করা স্টার্ট করতে পারিনি। আমি লখনৌ স্টেশন থেকে, যেখানে ট্রেন দাঁড়িয়েছে, এখান থেকে ভিডিও শ্যুট করা স্টার্ট করে পুরো কাশ্মীরটাকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাই। তাই লম্বা ভিডিওগুলো তোমাদের সামনে পর্ব করে আমি আমার চ্যানেলে আপলোড করব। ভিডিওগুলি তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট পেলে আমি পুরো ভিডিওগুলি আপলোড করতে আনন্দ উপভোগ করব এবং তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘরে বসেই পুরো কাশ্মীরকে দেখতে পারো। তো জনগণ, বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। এখন আমি উঠে পড়েছি কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াইতে। ট্রেনে যেতে 2 দিন সময় লাগে, যদি প্লেনে যাও তাহলে শ্রীনগরে দিনের দিন পৌঁছে যাবে। A few moments later. তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ 2 দিন পরে আমি পৌঁছে গেছি জম্মু স্টেশন। এখন ওভারব্রিজ থেকে আমি প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরোনোর জন্য চেষ্টা করছি। সঙ্গে আমার ব্যাটালিয়ান আছে, এই যে যাচ্ছে এরা হাতা খুন্তি চালের বস্তা মাথায় নিয়ে। এই হচ্ছে আমাদের গ্রুপ। এই সঙ্গে নিয়ে এখন আমরা বেরোচ্ছি জম্মু স্টেশনের বাইরে। এইখান থেকে বাঁ দিকে গেলেই আমরা বেরিয়ে পড়বো বাইরে। এই হলো জম্মু স্টেশনের বাইরে। জম্মু স্টেশনের বাইরের এরিয়াটা বেশ অনেকখানি। সামনেই বাস স্ট্যান্ড আছে, আর এই হচ্ছে একদম ফ্রন্ট থেকে জম্মু স্টেশনকে ঠিক এরকম দেখতে লাগে। এবার আমরা গাড়ি ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাব। স্টেশন থেকে একটু বাইরের দিকে বেরোলে ড্রাইভাররা আমাদের জন্য অপেক্ষা করছে। তো এবারে গাড়ি নিয়ে এগিয়ে যাব আমরা এবং শ্রীনগরের জন্য রওনা হয়ে যাব, কারণ আমাদের ট্যুরটা শ্রীনগর থেকে স্টার্ট হচ্ছে। গাড়িতে বসে কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল যে সবাই কাশ্মীরকে ভূস্বর্গ বলে। হ্যাঁ, সত্যিই কাশ্মীর ভূস্বর্গ, কারণ এখানে রাস্তা দিয়ে চললেও হাতের কাছে যেন মেঘকে পাওয়া যায়। পাহাড় পর্বতে ঘেরা এত সুন্দর অপরূপ দৃশ্য স্বর্গ ছাড়া আর কিছুই হতে পারে না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে, যেটি জম্মু টু শ্রীনগর হাইওয়েতে তৈরি হয়েছে। এই টানেলের আরেকটি নাম হলো পাটনিটপ টানেল, কারণ এই টানেলে যাওয়ার সময় আগে আমরা যে পাটনিটপের উপর থেকে ঘুরে যেতাম, এখন সেই পাটনিটপটাই এই টানেলের ভিতর থেকে ক্রস করে যাই এবং পাটনিটপকে পিছনে ফেলে দিই। তাই এই টানেলের আরেকটি নাম হলো পাটনিটপ টানেল। এটি ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় টানেল, যার দৈর্ঘ্য প্রায় 9.5 কিলোমিটার।
আমরা দেখতে দেখতে চলে এসেছি সেকেন্ড লার্জেস্ট টানেলের কাছে। তো এখন আমি চলে এসেছি ভারতবর্ষের অন্যতম আরেকটি লার্জেস্ট টানেলের কাছে, যেটি কাশ্মীরেই অবস্থিত এবং এটির নাম বানিহাল টানেল। এই টানেলের দৈর্ঘ্য 8.45 মানে প্রায় 8.5 কিলোমিটার বলা যায়। টানেলটিতে চলাচলের জন্য উপযুক্ত করে দিলেও টানেলের বেশ কিছু অংশে এখনো পর্যন্ত কাজ চলছে, যার ফলে এক সাইড বন্ধ রেখে আরেক অপর সাইড থেকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ড্রাইভার এতটাই পাকা ছিল যে টানেলে ঢোকার পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত গাড়ির স্পিডটা প্রায় 80 থেকে 90তেই রেখেছিল। তাহলে একবার ভেবে দেখো যে আমরা কতক্ষণে টানেলটি ক্রস করেছি। তো এখন আমি বেরিয়ে পড়লাম টানেল থেকে। এরপর বলা যায় আমরা শ্রীনগরে প্রায় ঢুকেই গেছি। এরপর থেকে রাস্তাগুলো খুবই ভালো, ফ্ল্যাট রাস্তা, খুব একটা খারাপ রাস্তা এরপর থেকে আর হবে না। তবে এখান থেকে শ্রীনগরের মেন ভিলেজ শুরু হয়, সিটিটা এখান থেকে বেশ খানিকটা দূরে। তো আমরা মেনলি সিটিতেই যাব, যেখানে সবাই থাকে, ডাল লেকের কাছে। ডাল লেকটা শ্রীনগরের একটা অন্যতম পপুলার জায়গা। আমাদের ট্যুরের সুবিধার জন্য আমরা একদম ডাল লেকের পাশেই হোটেল নিয়ে থাকি। বেশ অনেকক্ষণ জার্নির পর হঠাৎ করে গাড়িটা থেমে যেতেই গাড়ির জানলা থেকে তাকিয়ে দেখি একটা ট্রেন দুর্দান্ত স্পিডে দৌড়ে চলে যাচ্ছে। রেলগেটটি পড়েছিল, তাই গাড়িটি ব্রেক মেরে দাঁড়িয়েছিল। এই ট্রেনটি আসলে জম্মু টু শ্রীনগর, মানে জম্মু স্টেশন থেকে শ্রীনগরের বানিহাল স্টেশন পর্যন্ত এই ট্রেনটি যায়। কাটরা থেকে জম্মুর যে বৈষ্ণব দেবী আছে, বৈষ্ণব দেবীর ওখানে যে কাটরা স্টেশন থেকেও আরেকটি ট্রেন বানিহাল পর্যন্ত চালু হয়েছে। সুতরাং জম্মু স্টেশন এবং কাটরার বৈষ্ণব দেবীর কাটরা স্টেশন থেকে বানিহাল, শ্রীনগরের বানিহাল পর্যন্ত ট্রেন অ্যাভেলেবেল। তো ফাইনালি আমি সব কিছু ক্রস করে চলে এসেছি ডাল লেকের কাছে, মানে আমাদের হোটেলের কাছে। সিটিতে ঢুকে গেছি। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরের পর্বতে। আমার সাথে এইরকম কাশ্মীর ট্যুরে ঘুরতে যেতে চাইলে যোগাযোগ করো ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে। আমার ডেসক্রিপশানে আমি ফোন নাম্বারটা দিয়ে রাখবো। এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্টস করো
এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।